এবার হচ্ছে লেকচার 10, যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট মেথড, সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন মেথড। তো লিখেন লেকচার 10, আগেরটা হচ্ছে 9 ছিল, সেটার নাম হচ্ছে কি পার্শিয়াল ফ্র্যাকশন মেথড। পার্শিয়াল ফ্র্যাকশন মেথড, ঠিক আছে। তারপরে আরেকটা লেকচার আছে 11, সেটা হচ্ছে কি এরিয়া নিয়ে, ঠিক আছে। তো পার্শিয়াল ফ্র্যাকশন মেথডে আসলে জিনিসটা কি, ধরেন হচ্ছে বললাম যে ধরেন পি বাই কিউ, ঠিক আছে। তো এইটাও পি বাই কিউ, ঠিক আছে। এইটাও পলিনোমিয়াল, এইটাও পলিনোমিয়াল, ঠিক আছে। আমি শর্টকাটভাবে পলি লিখছি, তো পলিনোমিয়াল, ঠিক আছে। তো এখন হচ্ছে এখান থেকে আমরা কী কী জানতে পারবো, এখান থেকে আমরা ডিগ্রি জানতে পারবো, তাই না। যে x⁻3 আমার হচ্ছে কি 3 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে রিকোয়ারমেন্টস আছে বা কন্ডিশনই হচ্ছে এখানে আমাদের ডিভাইডেড বাই আকারে দুইটা পলিনোমিয়াল বা হচ্ছে বহুপদী, আর কি বহুপদী থাকতে হবে, ঠিক আছে। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে ডিগ্রি অফ পি ইজ গ্রেটার দেন ডিগ্রি অফ কিউ, ঠিক আছে। অর্থাৎ কিউ এর থেকে এই পি এর ডিগ্রি কম হইতে হবে, ঠিক আছে। কিউ এর থেকে পি এর ডিগ্রিটা হচ্ছে কম হইতে হবে, এটার ডিগ্রি কম হইতে হবে, এটার ডিগ্রি বেশি হতে হবে, তাইলে হচ্ছে আমরা এই পার্শিয়াল ফ্র্যাকশন মেথড অ্যাপ্লাই করতে পারবো। তো এখানের মধ্যে দুইটাও কেস আছে, তো দুইটা কেস নিয়ে আলোচনা করব। কেস 1 হচ্ছে কি রিপিটেড ফ্যাক্টরস ইন দ্য কিউ পার্ট। আরটা হচ্ছে কেস 2 হইতে পারে আমি বলতেছি এটা কেন আর কি লিখলাম, নন রিপিটেড ফ্যাক্টরস ইন কিউ পার্ট, রাইট। হ্যাঁ, তো আসলে এটা দিয়ে কী মিনিং করতেছে, রিপিটেড ফ্যাক্টরস, নন রিপিটেড ফ্যাক্টরস আসলে বুঝে। ধরেন হচ্ছে এখানে আপনার যেহেতু কিউ মানে নিচে, তাই না, ধরেন পি কিছু একটা আছে, কোনো একটা সমীকরণ আছে, তো এখানে হচ্ছে এক্স, ধরেন যে x+1 হোল স্কোয়ার, ঠিক আছে, x+1 হোল স্কোয়ার। তার মানে এটাকে রিপিটেড ফ্যাক্টর না, x+1 ইন্টু x+1। তো এইটা একটা রকম কেস। আরেকটা কেস হচ্ছে নন রিপিটেড, ধরেন হচ্ছে x² + 1, ঠিক আছে, তারপর দেন ধরলেন এক্স, এরা কি নন রিপিটেড ফ্যাক্টরস। এটাই আর কি বলতে চাইছে যে এরকম দুইটা কেস আছে। দুইটা কেসের জন্য দুই রকম নিয়ম অ্যাপ্লাই করা হবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন সলভ করার সময় দেখবো আমরা, বা এক্সাম্পল সলভ করার সময় দেখবো আমরা। এখন সেটা করবো, সেটা হচ্ছে কি একটা এক্সাম্পল লিখুন, ইন্টিগ্রেশন y-1 ডিভাইডেড বাই y² y+1, ঠিক আছে, dy। তো এখানে হচ্ছে কি হয়েছে, এখানে আমরা দেখতেছি নন রিপিটেড ফ্যাক্টরও আছে, আবার হচ্ছে রিপিটেড ফ্যাক্টরসও আছে। তো এইটাকে আমরা কিভাবে লিখবো, এখান থেকে আমরা y-1 y² y+1, হ্যাঁ, একটা অভেদ চিহ্ন দিতে পারেন, ইনইকুয়ালিটি সাইন। তো অভেদ চিহ্ন দেওয়ার পর তারপর বলবেন যে এটা সরি ইনইকুয়ালিটি না, তো ইকুয়ালিটি সাইন, আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে এখানে কী করবেন, y-1 এখানে এ দিবেন, ঠিক আছে। এখানে একটা কি আছে, এখানে একটা ধ্রুবপদ আছে, ডিভাইডেড বাই y প্লাস বি y², অর্থাৎ একবার y-কে নিলেন আরেকবার পুরো y²কে নিলেন, তারপরে প্লাস সি ডিভাইড বাই y+1, ঠিক আছে। তো এই হচ্ছে কি কাহিনী। তো এটা আসলে প্রত্যেকটা একটা করে টার্ম বা ফ্যাক্টর বলা যায়, এই যে একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, তো এগুলোর ফ্যাক্টর। তো রিপিট থাকলে হচ্ছে কনস্ট্যান্ট একই থাকবে, কনস্ট্যান্টের ক্ষেত্রে আর কি কোনো ভেজাল হবে না, কনস্ট্যান্ট একই থাকবে বলতে হচ্ছে যেমন এ, তারপর হচ্ছে বি। যদি হচ্ছে আমরা নন রিপিটেড ফ্যাক্ট মানে অন্য কিছু দেখতাম, যেমন x² + 1, সেই ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে একই থাকতো না, ঠিক আছে। তখন হচ্ছে bx+c হইতো, মানে দুই রকম কনস্ট্যান্ট হচ্ছে বসে, একটা বি একটা সি, ঠিক আছে। এটা তো একটা কনস্ট্যান্টই আছে, এই আর কি। তো এখানে হচ্ছে আমরা সলিউশন কীভাবে বের করব, যে ধরেন তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সলিউশনসের ক্ষেত্রে
যেমন এইটার ক্ষেত্রে একটা সলিউশন আসবে, এটার ক্ষেত্রে একটা সলিউশন আসবে, একটার ক্ষেত্রে একটা সলিউশন আসবে। কিন্তু এ ওয়াই প্লাস যদি বি হয়, অর্থাৎ এক্স স্কোয়ার মানে সলিউশন যদি দুইটা থাকে, তাহলে হচ্ছে এ ওয়াই প্লাস বি এরকম আর কি ফর্মেটে থাকে। ঠিক আছে, আমার রাষ্ট্রে গেল এ ওয়াই প্লাস বি এরকম ফর্মেট থাকে যদি দুইটা এই ক্ষেত্রে দুইটা সলিউশন হয়। তারপর আবার হচ্ছে এ ওয়াই স্কোয়ার প্লাস এ বি ওয়াই প্লাস সি এরকম যদি থাকে, তাহলে সেখানে তিনটা সলিউশন আর কি আসবে। এই আর কি, এটা হচ্ছে বেসিক আর কি কনসেপ্ট। তো এটা কীভাবে সলভ করবো, তো এইটা হচ্ছে y-1 ধরলাম, তারপরে এইটা দিয়ে পুরোটারে গুণ করলাম উভয় পক্ষরে। গুণ করার পর কী হবে, কী দাঁড়াবে, a y প্লাস 1 প্লাস বি ওয়াই প্লাস 1 প্লাস সি ওয়াই স্কোয়ার। তারপরে এই দুইটা কী করবো, আমরা গুণ করে দিব, y-1 ইজ ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস এ ওয়াই। এটা আসলে অনেকে করছি ছোটোবেলা, হয়তো বা ভুলে গেছি, এই জন্য হচ্ছে আমি একদম ধাপে ধাপে করতেছি। সি ওয়াই স্কোয়ার, তো এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আসে, তো এই দুইটারে আমরা বলতে পারি কি এ ওয়াই স্কোয়ার এ প্লাস সি প্লাস এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে আমরা বলতে পারি যে ওয়াই এ প্লাস বি প্লাস কি বি। ওকে, তো আমরা কি বলতে পারি, বি ইকুয়ালস টু -1, তাই না? এখান থেকে আমরা বলতে পারি কি বি ইকুয়ালস টু -1। তারপর এখান থেকে আমরা কি বলতে পারি, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কি 1, তাই না? এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 1, ওয়াইয়ের যে সহগ সেটা কি 1। তো এখানে হচ্ছে আমরা জানি কি -1, তাহলে এ সমান কি জানি আমরা 2, তাই না? এটা পরেরটাই লিখি, এখানে লিখি, এ সমান কী হবে তখন 2 হয়ে যাবে। ঠিক আছে, এ সমান তাহলে 2 হয়ে গেল। এবার হচ্ছে কী হয়েছে, বাকি রইল সি। এখন সি এর জন্য কী হবে, সি এ প্লাস সি সমান তো 0, তাই না? কারণ এখানে তো আর কিছু নাই, ওয়াই স্কোয়ারের কোনো টার্ম নাই, তার মধ্যে এটা 0। যদি 0 হয় তাহলে হচ্ছে সি এর ভ্যালু কী হবে, সি এর ভ্যালু -2 হবে, -2 হবে। এখন আমরা হচ্ছে বি এর ভ্যালু -1 বসাবো, তারপরে এর ভ্যালু বি এর ভ্যালু হ্যাঁ, বি এর ভ্যালু -1 বসাবো, আর এ এর ভ্যালু 2 বসাবো, আর সি এর ভ্যালু হচ্ছে -2 বসাবো। এই আর কি কাহিনী, আমাদের অঙ্ক প্রায় শেষ। এবার কী করব, এবার হচ্ছে আমি মুছলাম, আশা করি সবার তোলা হয়ে গেছে আমার সাথে সাথে, পরে তুলবে সমস্যা নেই এই আর কি। তো এখন আমরা কি করব, এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব এই পুরোটারে, যে 2/y প্লাস আচ্ছা -3, এটা ডিরেক্ট -1/y স্কোয়ার, ঠিক আছে, -2/y প্লাস 1। এখন যদি ইন্টিগ্রেশন করি প্রত্যেকটা, ইন্টিগ্রেশন করলে এখানে আমরা কি পাবো, এখানে পাবো হচ্ছে ln 2 ln y, ঠিক আছে। তারপরে এখানে পাবো হচ্ছে y স্কোয়ার, তো তাহলে y -2 প্লাস 1 নিচে হচ্ছে -2 প্লাস 1, তাহলে হচ্ছে মাইনাস প্লাস হয়ে গেল, -2 প্লাস 1 তাহলে কি হলো 1/y থাকলো, ঠিক আছে। তারপর -y প্লাস 1 হইলে তাহলে হচ্ছে ln y প্লাস 1, 2 ln y প্লাস 1 এরকম আর কি থাকলো। তো এই আর কি আমাদের সলভ, এবং এইভাবে করে ইন্টিগ্রেশন করতে হয়। এটাই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন মেথড অফ ইন্টিগ্রেশনের। তো এটা হচ্ছে আর কি আরেকটা, এইটা হচ্ছে মেথড 3 আর কি, এটা লিখে রাখবেন মেথড 3 আর কি, মেথড 3, ঠিক আছে। এটা লিখবেন মেথড 3 পার্শিয়াল ফ্র্যাকশন মেথড, ঠিক আছে। তো এটা খুবই ছোট একটা কনসেপ্ট ছিল, বাট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং আগে কিন্তু এগুলো নিয়ে ভেজাল লাগতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এবং লাস্টে হচ্ছে একদম লাস্ট টপিক আমাদের, সেটা হচ্ছে এরিয়া। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেকচারে।